হচ্ছে ঢাকায় জমালা খেলা খেলবে আর এখান থেকে ওই যখন হেরে যাবে সেখন হচ্ছে টাকা পয়সা এখান থেকে লোন করে দিতে বলবি, যখন না দিতে পারবি সেখন হচ্ছে বলবি তোর বাপের বাড়ির 3 কাঠা জমি আছে সেটা বিক্রি করে নিয়ে আয়। তুই যদি ঢাকা আসতে যাস তুই হচ্ছে তোর বাপের 3 কাঠা জমি আছে সেটা বিক্রি করে আয়, তাই বলবি। যে সেখন আমি বলছি আমি আমার বাপের বাড়ি যে নিয়ে আসতে হবে কেন, তুমি যদি ঢাকায় থাকে আমিও থাকবি ঢাকায়, আমি এবার এই কথা কই। তো বলবি তুই যদি আসতে হয় তোকে জমি বিক্রি করতে হবে, আর তোর যদি তুই যদি আসিস তাহলে তোর কপালে দুঃখ আছে, তাই বলবি। তাকে অন্ধ মতো বিশ্বাস করতাম, অন্ধভাবে ভালোবাসতাম। আমার ভালোবাসার মধ্যে তো এক ফোঁটা কাজ ছিল না, তার জন্য সে আমাকে কোনোদিন ভালোই বাসিনি, সারা জীবন আমার সাথে অভিনয় করে দিছে। বুঝতে পারবি নি তুই এই গেট দিয়ে ঢুকাইলে আমি এই গেট দিয়ে বের চলে যাবো। আমার যদি টাকা জোর থাকে কলার বলবি, যদি আমার টাকা জোর থাকে আমি এই গেট দিয়ে ঢুকবার এই গেট দিয়ে বের চলে যাবো, তুই আমার কি করতে পারবি এই কথা বলবি। আবার হয়েছে সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক আছে, বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে। ঢাকায় থেকে বলবি হয়েছি জুয়া খেলবি, সে টাকা পয়সা চাবি, মানে সমিতি যেদিন টাকা দিতে না দেয় আমার মেয়েদের হাসানের কাছে টাকা ধার করবি, মানে আমাদের আত্মীয়ের মধ্যে টাকা ধার করবি তাদের ই করবি। মেয়েদের সাথে সম্পর্ক বেশি না। পরশুদিন যাওয়ার পরে হয়েছি সুদাইতে গেলাম যে কিসের জন্য সে আমার তালাক দিয়েছে, দিয়ে তারপরে ওরা পুলিশ নিয়ে এসে ভাঙচুরের ই করে অভিযোগ দিয়ে হয়েছে পুলিশ নিয়ে এসে আমাদের ধরে দিয়েছিল রোডে থেকে, রাস্তায় থেকে। এই সেদিন আমি কম যাবো, কি করবো আমি। আমার এখন আমি তাকে এত বিশ্বাস করি ভালোবেসি, আমার বাপ মার সাথে আমি সমিতির টাকা মাকা তুলে গেছি, জুয়া খেলার সত্ত্বেও টাকা মাকা তুলে নিয়ে তার হাতে দিয়েছি। সে এখন তার বাপ মার কথা শুনে আমাকে তালাক দিয়েছে, তালাক দিয়েছে। এখন আমার বাপ মা তো আমাকে রাখছে না, তাকে আমি এত ভালোবেসে সে আমাকে হুট করে আমাকে তালাকনামা পাঠাইছে। তো এটা করা কি তার ঠিক হয়েছে? আমি 10-এর কাছে বিচার চাই, আল্লাহ যদি থাকে আল্লাহ আমার বিচার করবে। বিয়ে দিছে কানাডায় মজিবার ছেলে আলো, সে 8 বছর তার সাথে মেয়ে সংসার করেছে, আর আজকে সে হঠাৎ করে তালাক দিছে, আমাকে দেশান্তরি করেছে। আমি আজ 2 লাখ, আজ 3 লাখ, আজ 80,000, আজ 3.5 লাখ পর্যন্ত টাকা তুলে দিচ্ছি। টাকা তুলে দিতে আমি নিজে সংসার চালাইতে পারছিনি। এই যখন না চালাইতে পারছে তখন আমাদের 2টি মেয়ে আমাদের ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় নিয়ে যাওয়ার পর আমাদের কাজ দেখে দিয়েছে, কাজ নেই সেখানে, ঘর ভাড়া পাচ্ছেনি, আমাদের কাজের অনটুটি হয়েছে, খাইতে পাচ্ছেনি সেখানে। এখান থেকে আমার স্বামীর টাকা পাঠায়, তাই সেখানে আমি খাই। তো সেখানে আমি কী করবো, আবার আমি ঘর ভাড়া টাকা পাঠিয়ে দিয়ে আলাঙ্গে ফুরে ফেলাই, জোয়া খেলা করে, মাকে তো পেস ঘুরে বেড়াই। আমরা যে আমার মেয়ে বলতে তার মেয়েকে অশান্তি করে, আর তার শ্বশুর শাড়ি তার মেয়েকে কখনো মেনে নিইনি, বলেছে ও 4টি মেয়ে আমার ছেলেকে খাইতে পারাইতে পারবে না। আমরা তো যথেষ্ট পরিমাণ তাদের সাথে কোনো তালিকা রেখেছি, 2 ঘর বোঝাই জেনে দিচ্ছি। কোনো মেয়ের মা বাপ চাই যে মেয়ে সংসার করবে না, আমি তো দিচ্ছি সংসার করার যাইনি। ডিসেম্বর মাসের 8 তারিখ তালাক দিয়েছে, আমরা 1 তারিখে বাড়িয়েছি। এবার 1 তারিখে যাই গিয়ে আমার বোন মানি দিয়ে পেটেছে, ও শ্বশুর বলিস কেন আমরা বলতে পারিনি, ছেলে তালাক দিয়েছে, ছেলের সাথে বোঝে গাও এটা। তারপরে 1.5 মাস পর ছেলে বাড়িয়েছে তালাক দেওয়ার, এটা আমরা গিয়েছি। পরশুদিন গেছি, যাওয়ার পর হয়েছে বলছি আমরা গেছি দিয়ে আমরা গিয়ে বলছি আমার শাশুড়ি গেছে, বলছে প্রথমে দরজা খোলা, দরজা খুলছে না, এটা হাত দিয়ে ছাদে পড়লো, ছাদে পিল্লাই ঝগড়া করেছে শাশুড়ি। আর কিছু কিছু গ্রামের মানুষকে শিখিয়ে রেখেছে যে ওরা আইলে আর মানে দাম হাতে খারাপ ব্যবহার করেছে, আমরা চলে এসেছি। তারপর আমরা চলে এসেছি, আস্তে আস্তে পুলিশ নিয়ে এসে ধরে দিয়েছে। আমরা কয়েকটা মেয়ে ছেলে গেছে, পুলিশ নিয়ে ধরে দিয়েছে, আমাদের বাড়ি ভাঙচুর করেছে। দিয়ে পুলিশে তখন আমার নাতির মাথায় হাত দিয়েছে, আমার মেয়েকে বুঝাইছি, ওই মেয়ে কারো মেয়ে নাই, কারো সন্তান, এরম করে আমাদের ধরে দিয়েছিল, আমরা চলে এসেছি। তারপর আমি কমেই করছি, এই 8 বছরের মধ্যে একটা সমিতি 2 লাখ তুলে দিচ্ছে, 1 লাখ টাকা তুলে দিছি, আর আগে দিছি 1,80,000, আর একটা দিছি 70,000, এরকম করে টাকা তুলে দিছি। বিজাই দিয়ে আছে 2 লাখ, ডাকে দিছে 2 লাখ, আবার তার আগে দিছি তাপসের কাছে 1,80,000 সমিতি। আলমকে যদি মিথ্যে কথা বলে, কিন্তু মিথ্যে কথা বলতে আল্লাহ তো একদিন বিচার আছে, আল্লাহ নিশ্চয়ই বিচার করবে। তাই এর বিচার আমি আল্লাহকে দিলাম, আল্লাহ একদিন বিচার করবে।